আমি চলে এসেছি আবারও আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো রবিবার, কিন্তু আমার তো ছুটি নেই। রবিবার সবার ছুটি, কিন্তু আমার তো ছুটি নেই। আসলে কোনো হাউসওয়াইফেরই ছুটি থাকে না, বুঝলে তো। আমরা হলাম প্রতিদিনের একদম ব্যস্ততার মানুষ। তো উঠেছি 8:45টার দিকে, একটু দেরি করেই উঠেছি। উঠে ভাবলাম আজকে সমস্ত বাসি কাজ সেরে তারপর চান করব, পুজো করে রান্নার দিকে যাব। তো আজকে সেরকমই ভেবে রেখেছি। আর এমনি তো সবজি কিছু নেই, জানো তো। এখন রান্না বসাতে পারবো না, বাজারেও যাবে, সবজি নিয়ে আসবে, তারপর কালকের জন্য রাখা হবে। এবার আজকে কি হবে সেগুলো দেখে শুনে করতে হবে। এই জন্য ভাবলাম তাহলে সোফাটা দেখছি বেশ ধুলো হয়েছে, সোফাটা একটু মুছে নিচ্ছি। এরপর ঘর ঝাড় দেবো, জামা কাপড় ভেজানো আছে, ঘর মুছবো, স্নান করবো, পুজো করবো। এখন বেজে গেছে 9টা। তো মেয়ে আঁকার স্কুলে যাবে, আজকে রবিবার আঁকা স্কুল থাকে, নাচের স্কুল আছে বিকেলে আবার। তো এখন খালি পেটে আছে, তো কিছু খাইনি, বললাম একটু জল অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এলাম। এখন বেজে গেছে প্রায় 11টা। তো আজকে যেহেতু সকালেই রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আজকে হলো রবিবার, ছুটির দিন। তো আজকে তো একটু দেরি করেই রান্না করব। একটু দেরি করে উঠেছি, 8টার দিকে উঠেছি। তারপর ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, ঘরে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আজ একটু সোফাটা মুছলাম, ধুলো হয়েছিল, কয়েকদিন মোছা হয়নি বেশ। চাদরটা একটু ঝেড়ে আবার ওটাই পেতে দিয়েছি ঝাড়ার পর। তো কদিন হলে আবার কভারটা কেচে দেবো। আরেকটা কভার রয়েছে, ওটাও মাঝে মধ্যে চেঞ্জ করে করে পাতি। তো এই সমস্ত কাজকর্ম হয়েছে, কাপড়ও মেলে এসেছি ছাদে। তারপর চান করলাম, চান করে পুজো করব এখন, কারণ পুজোটা সেরে তারপর আজকে রান্নার দিকে যাব। আজকে রান্নাটা শেষেই করব, সমস্ত কাজ আগে হয়ে গেছে, আর কোনো চাপ নেই। আর মেয়ে চলে গেছে আঁকার স্কুলে, তোমরা তো দেখলে। আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, খেলা করছে। তো চলো, এই দেখো ছেলে, দেখছি আমি বলি রান্না করছি, তো ছেলে কি করছে একবার দেখি। দেখছি ওর বাবা ওই ঘরে টিভি দেখছে, আর ছেলে এই ঘরে এসে দিদির আই কার্ড ফেলেছে আর স্কেলে করে বলছে তুলবো। আর মেয়েও চলে এসছে, এই দেখো আবার ফেলছে। ও স্কেলে করে বলছে তুলবো, তুলতে পারছে না, তবু তুলবো ওটাতে। ও বলছে আমি মাছ ধরছি আবার। এখন বাজে তোমার 1:20। আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। এখানে মাছ করেছি, ভাত, পুঁই কুমড়োর তরকারি, আর এখানে সবজি দিয়ে ডাল। এটা প্রতিদিনই করতে হয়, কালকে কিছু সবজি রয়েছে, ব্যাস। এখন বেজে গেছে 3:30, যেন অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ের, ওর বাবার, ছেলের সবার খাওয়া হয়ে গেছে, এমনকি আমি ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছি। ছেলেকে না ঘুম পাড়িয়ে যদি খেতে বসি না, তাহলে বলবে মা পটি করব, হিসি করব, এই কাঁদবে, ফোন দাও। এই জন্য ওকে ঘুম পাড়িয়ে খেতে বসলে না আমি একটু শান্তিতে খেতে পারি। সবার খাওয়া দাওয়ার পর আমি তাই খেলাম। আর দেখছো কলটা আবার ওরকম হচ্ছে। তো আগে আমি কিছু বাসন ধুয়ে নিয়েছি ওদের খাওয়া হওয়ার পরে, আরও কিছু ছিল সেগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি। তো এই করতে করতে বেজে গেল প্রায় 4টে বেজে যাবে। আর বলো রেস্ট নেওয়ার হবে না, জানো তো, কারণ আজকে মেয়ের নাচের ক্লাসে যেতে হবে, সামনের সপ্তাহে পরীক্ষা আছে, কি লাগবে। এই দেখো আমরা যাচ্ছি এখন নাচের ক্লাসে মেয়ে। তো অন্যদিন 7টা থেকে থাকে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আছে, ওই 5:30টার থেকে স্টার্ট হবে, একটু আগে যাচ্ছি। আসলে নেক্সট রবিবার দিনে পরীক্ষা আছে, তো পরীক্ষা আছে, তো কী লাগবে না লাগবে, কী ড্রেস হবে, এগুলো জানার জন্য একটু যাচ্ছি। চলো, দেখো মাঠটার কি অবস্থা, কাদা, পুরো কাদা। আগে এই মাঠটাতে এই কয়েকদিন আগে যখন বর্ষাকাল আর কি পড়েনি, তখন এই মাঠে সন্ধেবেলা ছেলে মেয়েগুলোকে নিয়ে আসতাম, একটু বসতাম, ওরা খেলা করতো।
এখন আর সে অবস্থাই নেই, মাঠের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়ে পুরো কাদাইতে যাচ্ছি আমরা। দেখো কে বলবে আকাশ দেখে যে একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, পুরো পরিষ্কার। এখন বেশ রোদ উঠেছে আবার। তো আমরা যাচ্ছি, এই যে চলে এসেছি এবারে। আর একটু এই সামনের মন্দিরেই যাব। চলছে না, এই যে চলে এসেছি। দেখো এখন আমি চলে এসেছি, চা বসিয়েছি। তখন মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেছি, গিয়ে দেখছি বড়দের হচ্ছে, এখনো ওদের মানে শুরু হয়নি নাচ। তো অনেকক্ষণ বসে থাকলাম, দিয়ে বাড়িতে ফোন করছি, বলছে ছেলে কাঁদছে। তাই জন্য আমি চলে এসেছি ওকে দিয়ে, আর বললাম হয়ে গেলে ফোন করবে, বাবা গিয়ে নিয়ে আসবে। চলে এলাম, মানে সন্ধ্যেও হয়ে আসছে, সন্ধ্যে দিতে হবে। মেয়ে যখন ছুটি হবে ফোন করবে, বাবা যাবে নিয়ে আসবে। দেখো এখন বেজে গেছে 10:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বাসনও ধুয়ে রেখে দিয়েছি, গ্যাস মুছে ফেলেছি, বিছানা করব আর শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ব্লগ অবশ্যই দেখবে। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।